চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি একেবারেই কাটেনি। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৬০ এবং জুন মাসের ২০ তারিখ পর্যন্ত তা কমে এসেছে ৮১-তে। তবে এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। রিয়াদ চৌদ্দিনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২০ জন, যাদের মধ্যে মে মাসে আক্রান্ত হয়েছিলেন ১৬০ জন, আর জুনের ২০ তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ জন। ইতিমধ্যে চলতি মাসে একজন মারা গেছেন। তবে গেল মাসের তুলনায় চট্টগ্রামের ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমেছে। আজকে ৩ দিন আসছে ডেঙ্গু জ্বর নিয়ে এসেছি। ধরতে আস্তে আস্তে পায়খানা, কাতল পায়খানা, তারপর সরাসরি ব্যথা শুরু হচ্ছে আমার। আমি এখানে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আজকে ৩ দিন মোটামুটি এখন সুস্থ। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যাদের সবাই আশঙ্কামুক্ত বলে জানান এ কর্মকর্তা। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, ১৪, ১৬ এবং এই ৩টা ওয়ার্ডে আমার ৯ জন রোগী ভর্তি আছে এবং রোগীগুলো সবাই সুস্থ আছে, তেমন কোনো কমপ্লিকেশন কিছু নাই। নগর এলাকায় ডেঙ্গু সক্রিয় থাকলেও বিডিআই ড্রাগ স্প্রে করায় আগের তুলনায় ডেঙ্গু সংক্রমণ কম হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। আমাদের সহায়তায় যে নতুন একটা ড্রাগ বিডিআই বলে, এই ড্রাগটা বিভিন্ন জায়গায় স্প্রে করা হচ্ছে। স্প্রে করাতে মনে হচ্ছে এই ড্রাগটা কার্যকরী, ভালো কাজ করছে এবং আমরা আগের তুলনায় বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণ রয়েছে। আমরা প্রত্যেকটি উপজেলায় আমরা ডেঙ্গু কর্নার আছে, স্বাস্থ্য কর্মসূচি ডেঙ্গু কর্নার আছে। জমে থাকা সামান্য বৃষ্টির পানি হতে পারে ডেঙ্গুর উৎস, তাই ডেঙ্গু ঠেকাতে সবাইকে সচেতন হতে হবে। আফরিন পপি, মোহনা সংবাদ।